পাক ভারত সংঘাত নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, জানাবেন যে জম্মু সহ ভারতের কয়েকটি রাজ্যে গতরাতে ব্যাপক হামলা পাল্টা হামলার খবর পাওয়া গেছে। সেখানকার এখন পরিস্থিতি কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির কোনো তথ্য আছে কিনা? গুরুত্বপূর্ণ তিনটি তথ্য আপনাকে দিয়ে রাখি। প্রথমত, যে আইপিএল ম্যাচ চলছিল সেগুলো কিন্তু নিরাপত্তার কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বাতিল করা হয়েছে। এটি হলো প্রথম। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই মুহূর্তে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের যে কার্যালয় আছে সেখানে তিন বাহিনীর প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং এনআই এনএসজি যে সমস্ত আধিকারিক আছেন তারা কিন্তু বৈঠক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে হরিয়ানা এবং পাকিস্তান, অর্থাৎ যেটা পাঞ্জাব সীমান্ত হরিয়ানা সীমান্ত এলাকা, সেই এলাকায় কিন্তু সকাল থেকে বোমা বর্ষণ, সাইরেন বাজাতে দেখা যায়, গোলাগুলি বর্ষণ আসে শুরু হয় পাকিস্তানের তরফ থেকে। এর মধ্যে থেকে কিন্তু জয়শ ই মোহাম্মদের বেশ কয়েকজন জঙ্গি তারা ভারতে ঢোকার চেষ্টা করে, বিএসএফ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা রুখে দেয় এবং ৭ জনের মৃত্যুর কথা কিন্তু দাবি করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে। এই যে আর কি ঘটনা, পাশাপাশি আপনি যেটা বললেন যে গতকাল থেকে যে হামলা এবং পাল্টা প্রত্যাঘাত শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, আর কি জম্মু কাশ্মীরের এলাকায় কিন্তু বেশ কিছু এলাকায় গতকাল থেকে দেখা যায় যে সন্ধ্যের পর হঠাৎ করে সাইরেন বাজে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখানকার গ্রামবাসীরা বলছেন যে তাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই। ১৭টি ধর্মস্থান, যার ভিতরে মসজিদ আছে, যার মধ্যে গুরুদুয়ারা আছে, যার ভিতরে মন্দির আছে, ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বাসিন্দার বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পাকিস্তানের তরফ থেকে যে ড্রোনগুলো হামলা আর কি চালানো হয় এবং যে সমস্ত রকেট লঞ্চার গুলো হয় সেগুলো কিন্তু ভারত ভূপতিত করেছে, এমনটা দাবি করা হয়েছে। এবং পাল্টাপাল্টি ভাবে শুধু তাই নয়, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, জম্মু কাশ্মীর, এই যে ৪টি রাজ্য এবং এই ৪টি রাজ্যের যে ভারত পাকিস্তান সীমান্ত এলাকা আছে, অর্থাৎ পশ্চিমের যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের ২৭টা বিমানবন্দর কিন্তু বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে, আগামী শনিবার পর্যন্ত থাকবে এই ওঠানামা, বিমান আর কি উড়ান বন্ধ থাকবে। যদিও দিল্লি এর আওতার বাইরে, দিল্লির বিমান চলাচল স্বাভাবিক আছে এবং দিল্লি, মুম্বাই সহ ভারতের যে সমস্ত ভারত পাকিস্তান রাজ্যগুলো আছে। জানতে চাচ্ছি, আপনি যেখানে বিমান ভূপাতিতের খবর বলছিলেন, এই যে ভারতের দুটি বিমান ভূপাতিতের খবর দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র, অথচ ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলনে এমন জবাব আসলে এড়িয়ে গেছে। এখানে ভারতের অবস্থান কি জানাবেন? যেটা ভারতের তরফ থেকে যেটা বলা হচ্ছে, ভারতের কোনো বিমান এখনো পর্যন্ত কিন্তু যে আন্তর্জাতিক আকাশ সীমা আছে সেটা লঙ্ঘন করেনি। তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের তরফ থেকে বা সমাজ মাধ্যমে যে সমস্ত দাবিগুলো উঠছে সেই দাবিগুলো কিন্তু ধোপে টিকছে না। যেহেতু বিমান ওঠেনি তাহলে বিমান ভূপতিত করার প্রশ্নই আসে না। ভারত যেগুলো দিয়ে হামলা করছে সেগুলো কিন্তু ড্রোন দিয়ে করছে এবং অন্যান্য যে সমস্ত আগ্নেয়াস্ত্র আছে সেই আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু এই নির্দিষ্ট লক্ষ্য তৈরি করেই সেখানে হামলা চালাচ্ছে। কোনো বেসামরিক নাগরিক বা অন্য কোনো ক্ষয়ক্ষতি কিন্তু এখনো পর্যন্ত করেনি। এটা কিন্তু ভারত চ্যালেঞ্জের সাথেই জানিয়েছে এবং বিভিন্ন সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে সমাজ মাধ্যমে যে সমস্ত এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত সংবাদ পরিবেশন হচ্ছে, যে সমস্ত ছবি প্রকাশ্যে আসছে, তা কিন্তু অধিকাংশই ভুয়ো। এবং ভারতের বিদেশ সচিব তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সংবাদ মাধ্যম পুরোটাই সত্যিটা জানতে পারবে এবং সংবাদ মাধ্যমকে ভারতীয় সেনার তরফ থেকে সেই সমস্ত ছবি। আপনি খোঁজ রাখতে থাকুন, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। আমাদের সাথে যুক্ত ছিলেন কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।